তখন তো আর পড়াশোনা করিনি, আন্দোলন আর সংগ্রাম করেছি, সেটা রাজপথের বক্তব্য দিছি তখন। তোমরা মনে হয় বিশ্বাসই করবে না, 2005 সাল, কত আগে, সেই সময় বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, উত্তর গেটে 2006 সালে মুক্তাঙ্গনে দাঁড়িয়ে বক্তব্য দিছি। কেন যেন বক্তব্য দেওয়ার জন্য আমাকে লাগাইতো, আর বক্তারা তো মূর্খ হয়, জানো না এটা, এই জন্য পড়াশোনার সুযোগ পাইনি। আর এই প্রশ্ন আজকে 2-3 জন করলেন, আমি তো বুঝলাম না। আজকে একজন বলছেন যে, একজন ডাক্তার, সাবেক ডাক্তার, অনেক বড় ডাক্তার, আলামিন মসজিদে, আপনি ভ্রান্তির বেড়া চলে একামতে দিন বইটা কতদিনে লিখেছেন? এই প্রশ্ন কেন? না, এটা আমাকে জানতেই হবে, বইটা আমি পড়ে শেষ করেছি। তাই আমি দোয়া করি, আমার যারা ছাত্র তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে এই যুগের সেরা আলেম বানায়। এই একই দোয়া দারুস সুন্নাহর ছাত্রদের উদ্দেশ্যে, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের সব ছেলেকে এই যুগের বড় আলেম বানায় দেন। বক্তা কম হবা, আলেম হতে হবে। কি হতে হবে? আলেম। আজকে ফেসবুকের বক্তারা দেশটাকে নষ্ট করে দিচ্ছে। তোমাদের কি হতে হবে? আলেম হতে হবে, বা আমল। ইনশাল্লাহ এতটুকুই। আমার জীবনী বলতে কিছু নাই, এটা শুনে লাভ নাই। বরং কেউ যদি মনে করে যে আমাদের মতো আলেম হতে হবে, এটা তো পাগলাম একটা। দোয়া করতে হবে আল্লাহ যেন ইবনু তাইমার মতো আলেম করে দেন, আল্লাহ যেন আলবানির মতো আলেম করে দেন। ঠিক আছে, এইভাবে দোয়া করতে হবে। বাবা মাকে, আব্বা আম্মাকে বলতে হবে, মা তুমি দোয়া করবে আল্লাহ যেন আমাকে ইবনু তাইমার মতো এই যুগে বড় আলেম করে দেন। বর্তমান বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, এসব দলের মধ্যে কেউ কেউ আবার নিজেকে আমির বলে বায়াত নিচ্ছে। আমরা কি তাদের হাতে বায়াত করতে পারবো? দেখেন, এইটা আহলে হাদিসদের জন্য খুব কষ্টকর। বর্তমান বায়াত নিয়ে যে আলোচনা, পর্যালোচনা, এই মানে এই বিরোধিতা আমার বহু আগে থেকেই। কিন্তু কেউ মনে করে যেটা জায়েজ, তাই বায়াত দেন। যারা বায়াত নেন তারা কয়েকটা সমস্যা করেন। একটা হলো হাদিসের ব্যাখ্যাটা ভুল করেন, এটা মানহাজের খেলাফ। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা নিজের মতো করা যাবে না, হারাম, এটা হারাম। শেষ করে দেবো। আচ্ছা, তাহলে আজানটা দিয়ে দেন পরে হোক। আচ্ছা, সালাদটা সোয়ানাটা তাই বলছেন আর কি। ঠিক আছে, 9টায় আজান তাহলে। আচ্ছা 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 আচ্ছা, কি যেন বায়াত সম্পর্কে বলছিলেন, তাই না? এই প্রশ্নের উত্তরটা আমি অনেকবার দিয়েছি। প্রথম কথা হলো যে বায়াত করা সাধারণ কোনো ব্যক্তি বা কোনো ইসলামী দলের নেতা বায়াত করতে পারবে না, এটা বেদাত। আমি যে বেদাত বললাম এটা আমার কথা না, এটা ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ তিনি বেদাত বলেছেন, এবং ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বেদাত বলেছেন। বায়াত হবে মুসলিম খলিফার কাছে, মুসলিম খলিফার কাছে। তা আমাদের দেশে কি খলিফা আছে? বায়াতও নাই। একটা বুদ্ধি করলে হয়, যেমন জাকাত, রিকশাওয়ালার উপরে কি জাকাত ফরজ? হ্যাঁ, ভ্যান চালকের উপরে। সংখ্যায় তো ওরাই বেশি। ওরা যদি টিম গঠন করে 50 জনের টিম গঠন করে, মোটামুটি বেশ 10-12টা বাড়িতে যদি ডাকাতি করে তাহলে জাকাত হবে না? দেন, কোটি কোটি টাকার মালিক আছে না,
এই রিকশাওয়ালা একটা জোট করে রাত্রে ডাকাতি করলো, ভাগ করে নিল 3 লাখ টাকা করে, জাকাত ফরজ হলো না? এবার হবে না? কেন হবে না? জাকাত যেহেতু ফরজ ইবাদত, তো ওর জাকাতের টাকা নাই, এখন কি করবে? ডাকাতি করে নিবে। এটা ডাকাতি করা হালাল না? এইটা যদি হালাল না হয় তো বায়াত কি করে হালাল হয়? খলিফা নাই, বায়াতও নাই, শেষ, এক বাক্যে শেষ হয়ে যায়। এরপরেও যিনি বায়াত নিবেন তাকে কিন্তু হদ জারি করতে হবে। কি জারি করতে হবে? হদ জারি। কিসের হদ? চোর চুরি করেছে, হাত কেটে দিতে হবে। পারবে? কত পীর মাশায়েখরা বায়াত করছে, করে না? ওরা হদ জারি করতে পারে? জেনা করছে, ওরা কি রজম করতে পারবে? তাহলে মদ খাচ্ছে, শাস্তি দিতে পারবে না? নিজের ছেলে মদ খাচ্ছে, জেনা করছে, তাই কিছু করতে পারে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। হ্যাঁ, আপনি তো দেখছি যে একবারে গুড়াই চলে গেলেন। এবারে বায়াত মানে বেচা কিনা। বায়াত মানে কি? আপনার কাছে বায়াত হলাম আমি, তো আপনার আদেশ নিষেধ সবগুলো মানতে আমি কি বাধ্য। এটা হলো চুক্তি। আমি আপনার কাছে বায়াত করলাম, মানে খুব কঠিন শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন আসাদ বিন জুরার রাদিয়াল্লাহু আনহু, ফামালানা ইন্নী ওয়াফাইনা যালিকা রাসূলুল্লাহ, আপনি যে শর্ত করে বায়াত নিলেন এটা পালন করলে আপনি কি পাবো? আল্লাহ রাসূল কি বললেন? আল জান্নাহ, তোমরা কি পাবেন? জান্নাত। এটা আপনি বলতে পারবেন? এটা কেবল কে বলতে পারে? খলিফার যদি কেউ কাছে কেউ বায়াত করে আর সেখান থেকে যদি দিনের প্রতি অটল থেকে মারা যায়, তাহলে জান্নাত কি সহজ। প্রশ্ন হয়েছে একটা, এখন মনে করেন বায়াতটা আপনি বুঝলেন, আগে করেছিলেন, এখন বুঝলেন, বায়াত থেকে বেরিয়ে আসলেন, তো পটকারি ফতোয়া দিয়ে দিচ্ছি, এখন কি হয়ে গেছে? সে অমুসলিম হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে। এটা যে কত বড় অন্যায় ফতোয়া একটা, নাউজুবিল্লাহ। এই বায়াত ত্যাগ করে চলে আসলে 70 বার, কেন 70,000 বার যদি এই বায়াতকে আপনি ত্যাগ করেন, কিছুই হবে না, বরং এটা হবে সুন্নাহ, আর বায়াতের উপরে থাকাটা হলো বিদআত। আমাদের মাদ্রাসা অনেক শিক্ষার্থী আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেয়, যেখানে আকীদা বিধ্বংসী অনেক প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে। ফামানিস্তুররা গয়রা বাগি ওয়ালা, আর বাধ্যগত একটা অবস্থা থাকে। আমিও পরীক্ষা দিয়েছি, তবে আমার মনে হয় না যে এই ধরনের প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি, এই যে প্রশ্নটা আকীদাগত পরীক্ষা লেখছো, লেখা কি এরকম লেখছো তোমরা কেউ? দাখিল পরীক্ষা দিয়েছে, আলেম পরীক্ষা দিয়েছে, আল্লাহর নবী নূরের তৈরি, এই ধরনের কোনো লেখা লাগেছে কোথাও? না। এটা হয়তো এমনি মুখের কথা, কিন্তু কোনো আহলে হাদিস সন্তান এটা লিখতে পারবে না। আর অন্য আকীদা কি, কামেলে পড়তে গেলে বা হয়তো যে একটা ফিকহ সাবজেক্ট আছে, সেখানে কিছু মাসালাগত দিক থাকে ওই জায়গাতে, এটা পর্যালোচনা না। পর্যালোচনা হলো দাখিল বা আলেম এদিকে ডিগ্রি নেওয়া যাবে কিনা, তাই না? এই ডিগ্রি নিয়ে কোনো লাভ হয় না। কি হয় না? লাভ হয় না, কিন্তু হাতির দাঁত দেখাতে হয়। কি করতে হয়? দেখাতে হয়। ওই ডিগ্রি দিয়ে কি, আমি যখন কামেল পরীক্ষা দিয়েছি, তো ওই প্রতিষ্ঠানের কি বলে ওটাকে, হল সুপার, প্রিন্সিপাল কামেলের পোস্ট দেখা বলছে যে স্যার এই পোস্টের মধ্যে এত ভুল লিখলে ছাত্ররা উত্তর দেবে। আমার কাছে যে বলছে, বাবা কোথায় কোথায় বলেছে দেখা দাও, আমি কারেকশন করে দিলাম। এই কামেলের ডিগ্রি নিয়ে আমার কোনো লাভ হয়েছে? আমি চাকরি করি কামেলের, এই ডিগ্রি দিয়ে কোনো চাকরি করি? রেজাল্ট তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ফাজেলও পরীক্ষা দিয়েছি। তো ডিগ্রিটা নেওয়া লাগে, যোগ্যতা ডিগ্রি এক জিনিস না।
আজকে একজন ছেলে এই যে এন্ট্রান্সের পরীক্ষা দিয়ে প্রভাষক হচ্ছে, তার বেতন কত? 22,000, সর্বোচ্চ স্কেল 22,000। ওর বয়স শেষ হতে 56,000 হবে। কিন্তু একজন যোগ্যতা সম্পূর্ণ টিচার এখন দরকার, আমি 80,000 টাকা বেতন দেব, একজন টিচার দিন তো আমাকে প্রতিষ্ঠানের জন্য। যোগ্যতার দাম আল্লাহর কাছেও বেশি, মানুষের কাছেও বেশি, নিজের কাছেও কি বেশি। কত ডিগ্রিধারী মানুষ ঘুরে বেড়াচ্ছে। ডিগ্রিটা নেওয়া লাগে কি জন্য? বোকা মানুষকে বোঝানোর জন্য, বোকা মানুষদেরকে বোঝানোর জন্য। কারণ যোগ্যতা বুঝে না। কি বুঝে? আমি পাস, মাস্টার্স পাস, ডক্টর, প্রফেসর। কিন্তু ডক্টরের মধ্যে দেখবেন ড ছাড়া কিছুই নেই। আমি সকল ডক্টরের কথা বলছি না, অনেক ডক্টর আছে, অনেক বড় বড় আলেম, আলহামদুলিল্লাহ। যেমন আমাদের সভাপতি মহোদয় ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফ হাফিজাহুল্লাহ, আল্লাহু আকবার, অনেক বড় আলেম তিনি, আলহামদুলিল্লাহ। আলেম মানে কি? ডক্টর মুস্তাউদ্দিন সাহেব একজন বড় পণ্ডিত আলেম মানুষ। তো দুইজনের কথা বলেন, তখনই বোঝা যায় কে কত বড় আলেম। তো এনারা তো ডক্টর, তাই না? আমি অনেক ডক্টরের কথা বলছি, শুধু ভিতরে ড ছাড়া আর কিছু কি নাই। এইগুলো বড় বিষয় নয়। বড় বিষয় কি? যোগ্যতা, মান সম্পূর্ণ আলেম হওয়া। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কি ইতমাম, আচ্ছা কজা, এর মধ্যে পার্থক্য কি? মাশাআল্লাহ, ইতমাম এইটা আপনারা পাবেন আতিম্মু ফাকজু, দুইটা আছে। একটা হলো কাজা, মানে যেটা আগে চলে গেছে সেটা কি করা? পূরণ করা। আর ইতমাম মানে আপনি যেখান থেকে শুরু করেছেন তারপর থেকে পূরণ করা, এটা হলো ইতমাম। ঠিক আছে? এই মাসালাটা পাবেন কোন জায়গায়? এটা হলো মাগরিবের সালাতে। এই ফাকজু যেটা, এটা হলো জয়ীফ, আর আতিম্মু যেটা, এটা হলো সহিহ ইবারত। কিন্তু বুঝলেন না, সংক্ষেপে এটা বলার কোনো বুদ্ধি নাই। একজন ব্যক্তি প্রথম রাকাত, শেষ রাকাত পেয়েছে মাগরিবের। কোন রাকাত? শেষ রাকাত পেয়েছে। এখন সে কি করবে? শেষ রাকাত পেল, ওই 2 রাকাত কিভাবে পড়বে? টানা 2 রাকাত পড়বে, না আগে 1 রাকাত পড়েই বৈঠক করবে? হ্যাঁ, 2টা হাদিসে আসছে, কিন্তু সেটা ফাকজু যেটা 2 রাকাত পড়ে বৈঠক করবে, এই হাদিসের সনদ জয়ীফ। আর 1 রাকাত পড়ে নিজের মতো পড়বে। প্রথম রাকাত পেয়েছে মানে তার 1 রাকাত পেয়েছে, তাই না? তারপরের রাকাত নিজের 1 রাকাত পড়ে 2 রাকাত কি করবে? পূরণ করবে। তাশাহুদ পড়বে, পূরণ করলো। তারপরে 1 রাকাত, শেষ রাকাত পড়ে কি করবেন? সালাম ফেরাবেন। এটা হলো ইতমাম। পাথরকে জাহান্নামের লকড়ি বানানোর কারণ কি? কেউ কেউ বলেছে যে পাথর দ্বারা পূজা করে, তাই। কিন্তু এই প্রশ্নটা করে না যে মানুষকে কি জন্য জাহান্নামের খড়ি বানাতে হবে? আগে হিজারা না আগে নাস? আগে মানুষ, এটা যে প্রশ্ন করবে। যারা পীর সাজবে, হ্যাঁ, এরাই আগে জাহান্নামে যাবে। ঠিক আছে? তারপরে যাবে কি? পাথর। ইলম অর্জনের ক্ষেত্রে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য অর্জন করতে পারছি না, তাহলে আমার করণীয় কি? ইখলাসটা নিয়ে আসতে হবে, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। এই কথাটা খুব সুন্দর, একনিষ্ঠ আল্লাহর জন্য করা। ছোট্ট একটা কথা বলি, সেটা হলো যখন দাখিল আলেম পরীক্ষায় পাশ করি, চাকরি হয়, তখন আমার আব্বা খারেজি মাদ্রাসায় ভর্তি করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরছিলেন। মানুষ পরামর্শ দিয়েছে যে দাখিল পাশ করবে, আলেম পাশ করবে, ফাজেল কামেল পাশ করলে ভালো একটা চাকরি হবে। আব্বার বক্তব্য ছিল, আমার চাকরি দরকার নাই, এই নাড়া আরবি পড়তে পারবে যেখানে, সেখানে ভর্তি করবে। নাড়া আরবি বুঝেন তো, জের জবর নাই। তো আপনার ভিতরে নিয়াত থাকা লাগবে না, প্রথম থাকা লাগবে কার ভিতরে? বাপ মায়ের মধ্যে থাকা লাগবে। আমার ছেলে কি হবে? আলেম হবে। আব্বাকে যখন বললাম যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি,
তখন আলহামদুলিল্লাহ পড়লো না, কিছু বললো না। একটু পরে বলছে যে বিশ্ববিদ্যালয়ে মানুষ পড়ে, মানে তার কিন্তু রুচি নাই। যখন আমার পিএইচডি রেজাল্ট বের হয়, তখন মদিনায় মক্কায় হজে যাচ্ছিলাম, জেদ্দা এয়ারপোর্টে যখন নামলাম, তখন আমাকে আমার স্যার জানালেন তোমার ডিগ্রিটা হয়ে গেছে। তখন আমি আলহামদুলিল্লাহ পড়লাম। আব্বাকে জানালাম, এটা খুব একটা আগ্রহ প্রকাশ করল না। তো বলছে যে ও এখন ওই যে মানুষের দল একে, এই দল এক এখন, তাই না? কথা কি বুঝতে পারলেন? সবার উচিত একবারে লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য ইলম অর্জন। আল্লাহ তুমি কবুল করো। কেউ যদি এশার সালাতের পরে সুন্নাত সালাত বাদ দিয়ে শুধু বেতের সালাত আদায় করে, তাহলে এটা কতটুকু শরীয়ত সম্মত হবে? অবশ্যই শরীয়ত সম্মত, কোনো সমস্যা নাই, করতে পারবো। যদি দুইজন ব্যক্তি জামাতে শুরু করে, এইগুলো তো এই মানে এই মসজিদের মুসল্লিদের জন্য সহজ প্রশ্ন, জটিল প্রশ্ন করবেন কিছু, তাহলে তো ভালো হয়। জামাতে শুরু করে তারপর আরেকজন ব্যক্তি এসে জামাতে দাঁড়ায়, তাহলে যে ইমাম, সে কি সালাতের মাঝে সামনের কাতারে চলে যাবে? জি, সামনের কাতারে চলে যাবে যদি ফাঁকা থাকে। নিজেকে আহলে হাদিস দাবি করা, এটা কি কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত? আগে বলতে হবে হানাফি বলা, এটা কি কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত? চরমোনাই বলা প্রমাণিত না? জামাতে ইসলাম বলা, তবলিগ জামাত বলা, কত দল আছে, এইগুলো না কোনো প্রশ্ন নাই। এইগুলো যদি না থাকে, তাহলে আহলে হাদিস বলেও পরিচয় দেওয়ার দরকার নেই। এগুলো পড়েছেন বলে হয়েছে। এটা হলো আপনাকে বোঝানোর জন্য বললাম, এটা কোরআন হাদিসের দলিল নেই। তবে আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এইগুলো হাদিস দ্বারা প্রমাণিত পরিভাষা সাহাবা কেরাম পরিচয় দিতেন, এবং লেখা আছে আমার, আপনারা দেখে নিন। মুসলিমদের প্রথম কেবলা কোনটি? আপনারা বলেন তো কোনটি? বাইতুল আকসা, তাই না? যারা বলছেন বাইতুল আকসা, সবাই কুলি করবেন আজকে। বাইতুল আকসা কেবলা হলো কখন? আর একটা বলি, বাইতুল মাকদেস কে তৈরি করেছেন? সুলাইমান আলাইহিস সালাম, তাই না? আমাদের শরম লজ্জা কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাবা তৈরি 40 বছর পরে বাইতুল মাকদেস তৈরি হয়েছে। এটা তো বুখারীর হাদিস, তাই না? সুলাইমান আলাইহিস সালামের জন্ম কখন আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কখন? ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে সুলাইমান আলাইহিস সালামের জন্ম। তিনি সংস্কার করেছেন। কি করেছেন? সংস্কার করেছেন। কিন্তু প্রতিষ্ঠাতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘর প্রথম কে নির্মাণ করেন? ফেরেশতারা। তারপরে ফেরেশতারা, আদম আলাইহিস সালাম। ইমাম ইবনে কাসির কত যুগ আগে বলে গেছেন, এই ঘটনাগুলো ইসরাইলি বর্ণনা, লা আসলালা, এগুলো কোনো ভিত্তি নাই। সেটা আবার আলবানী উল্লেখ করেছেন সুন্দরভাবে। কাবা প্রথম তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে পূর্বে কাবা ছিল না। তাহলে প্রথম কেবলা, শেষ কেবলা, এটা হলো কাবা। কি? কাবা। আলহামদুলিল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, তখন সালাত আদায় করেছেন কাবায়। কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে। আজানটা দিয়ে দিচ্ছি।
সম্মানিত ভাতৃমণ্ডলী, যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন কাবা কেবলা চেঞ্জ হয়ে গেল কোন দিকে? বাইতুল মাকদেসের দিকে। কত মাস ছিল? 17 মাস, হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে কেবলা আগেও বাইতুল মাকদেস ছিল না, 17 মাস পরেও বাইতুল মাকদেস ছিল না। তাহলে প্রথম কেবলা কোনটা হলো? আর দ্বিতীয় কেবলা হলো কোনটা? বাইতুল মাকদেস, তাই না? প্রথম কেবলা বলা যাবে না। এটা হয়েছে, এটা ইহুদিদের তথ্য। ইহুদিরা দাবি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে পৃথিবীর সকল নবীর কেবলা ছিল কোনটা? বাইতুল মাকদেস। তাজা মিথ্যা কথা। এটা জাহেল বক্তারাও বলে বাংলাদেশে, জানে না তাই। অথচ কাবা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আউয়ালু বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা হুদান ওয়া মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াত থাকতে কিভাবে এই কথা বলে যে অন্যান্য নবীদের কেবলা ছিল বাইতুল মাকদেস? এই কথাটা ঠিক না। তাহলে প্রথম কেবলা কি? কাবা। শেষ কেবলাও কি? কাবা। মাঝখানে দ্বিতীয় কেবলা হিসাবে 17 মাস ছিল কোনটা? বাইতুল মাকদেস। কোন কাজ শেষে বা কাউকে বিদায় জানানোর আগে আল্লাহ হাফেজ বলা যাবে? আল্লাহ হাফেজ বলা যেতে পারে, বিদায়ের টাইমে না। কারণ হাদিসের শব্দ হলো হাফিজাকাল্লাহ বা হাফিজাহুল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। হাফিজাকাল্লাহ বলা যেতে পারে, কিন্তু এটা কথাবার্তা বলার সময় কোনো প্রসঙ্গে। কিন্তু বিদায় জানানোর সময় সালাম হবে। কি হবে? সালাম হবে। আর দোয়া আস্তাউদিউকাল্লাহ, শেষ।
নামাজে দাঁড়ানোর পর মুয়াজ্জিন একামত দিয়েছে, এই অবস্থায় ইমামের কোনো প্রয়োজন দেখা দিল, অতঃপর ইমাম সাহেব তার প্রয়োজন চলে গেল, প্রয়োজন পূরণ করে ফিরে আসলেন, এখন তিনি কি প্রথম একামতে নামাজ পড়বে? জি, আর একামত দেওয়া লাগবে না। কারণ একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল একামতের পরে বাসায় গেলেন, গোসল করলেন, করে এসে আবার সালাত পড়লেন একই একামতে। মুসলিমরা কি সকলে বিশুদ্ধ আকীদার উপরে একত্রিত হতে পারবে? পারবে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসুক, খেলা যখন বুঝবে হয়ে যাবে ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি কি দেখছে? অর্থনীতি তো মনে হয় না, অস্থিরতা বিরাজমান। এই অবস্থায় যুবকদের কাফের দেশে যাওয়ার, বসবাস করার প্রবণতা বেশি দেখা দিয়েছে। কাফের দেশে যাওয়া যাবে না, বসবাসের জন্য যাওয়া যাবে না। আয় রোজগার করতে গেলে আপনি মুসলিম দেশে যান, এই প্রবণতাটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আর যদি আপনি দাওয়াতের জন্য যান, কোনো আপত্তি নাই। আপনি বিভিন্ন দেশে গিয়ে ফোন দিচ্ছেন, জুমা তো আদায় করতে পারি না, এখন কি করা যায়? প্রথম গেলেন কেন সেই জায়গাতে যেখানে ইবাদত করা যাবে না, সেখানে যাওয়া যাবে না। আমার অফিসের কারণে আমি সালাত পড়ি 12টা 15, জামাতে সালাত পড়তে পারি না, এতে আমার কি হবে? আপনি বললেন জামাত ছাড়া সালাত পড়ি, এতে আমার করণীয় কি? আপনি বললেন ও আচ্ছা আচ্ছা, জি জি, জামাত যেখানে ওয়াক্ত মতো হয় সেই জামাতে উপস্থিত হতেই হবে। দোকান হোক, বাসা হোক, সেটা আমি বুঝি না, জামাতে আসাটা একটা কি ইবাদত। যেখানে জামাত দেরিতে হয় সে কারণে বাড়িতে সালাত আদায় করবেন, এটাও হাদিস আসছে, ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন। ওয়াক্ত অনুযায়ী বাড়িতেও সালাত আদায় করা যাবে যদি জামাত কোথাও দেরি হয়। কিন্তু কোথাও মসজিদে সঠিক টাইমে সালাত হচ্ছে, আপনাকে জামাতে এসে সালাত পড়তে হবে, এটা ফরজ, এটা ওয়াজিব, আসতেই হবে জামাতে, এখানে কোনো ছাড় নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কত সুন্দর করে আল্লাহ রাসূলকে বলছেন যে হাল তাজিদুলি রুকসাতান। আল্লাহ রাসূল আপনার 791 নম্বর হাদিস দেখবেন, ইবনে মাজার মধ্যে বলছেন যে আল্লাহ রাসূল, আমার জন্য কি আল্লাহর কাছে ছাড় পাবেন? আমি অন্ধ মানুষ, আর আমাকে কেউ মসজিদে নিয়ে আসবে এর পুরো লোকও নাই। এত অভিযোগ শোনার পরে বলছেন মা আজিদুল আকা রুকসা, তোমার জন্য কোনো ছাড় পেলাম না। তো অন্ধ সাহাবী তিনি ছাড় পাননি, আপনি অফিসের কারণে ছাড় পাবেন? বলে যে অসুস্থ। কি অসুস্থ? মাথা ব্যথা, পেট ব্যথা। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন বাবু হাদ্দিল মারিজ, অসুস্থতার সীমা। সেখানে যে হাদিসটা নিয়ে আসছে, দুইজনের কাঁধে হাত দিয়ে যিনি মসজিদে আসতে পারবেন তিনি অসুস্থ না। এবার বুঝেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে আল্লাহ আমার উপরে খুশি আছেন? এটা তো মুশকিলের কথা বলছি। যখন আপনি ইবাদত করে প্রশান্তি পাবেন, কি করে ইবাদত করে প্রশান্তি পাবে, ইবাদতের প্রতি আগ্রহ বেশি থাকবে, তখন বুঝবেন হয়তো আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আছেন বলেই আমি ইবাদত গুলো করতে পারি। দোয়া পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদত, বেশি বেশি পড়বেন, সেজদায় পড়বেন বেশি। আমি একজন আলেম, কিন্তু ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া না করায় আমাকে সালাত পড়তে দেওয়া হয় না। এমন অবস্থায় এমন একজন সালাত পড়ায় যে মদ পান, ধূমপান করে, তাও ভালো। মদ পান করে, ধূমপান করে, ও নামাজ পড়ায়, বিড়ি খায়, খাই বিড়ি খাই, ইমামতি করে, কিন্তু এমন লোক করে না তো যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে বলে আল্লাহ নিরাকার, যে বলে নবী হায়াতুন নবী, যে বলে নবী গায়েব জানেন, তাবিজের ব্যবসা করেন, এদের পিছনে নামাজ হবে না। কথা বোঝা গেছে? যদি বেড়িখোর হয় আর এ আকীদা যদি ভালো থাকে, তার পিছনে আপনার নামাজ হবে, যদি ওর হবে না, কারণ ও হারামখোর।
কথা বুঝে গেছে? কিন্তু আপনার হবে। আপনার জমিয়তে আসার মূল কারণ জানতে চাই। জমিয়তে আসার মূল কারণ, আমি কি জমিয়ত থেকে বাহিরে ছিলাম? এটা উত্তর দেবেন। বলেন, যদি বলেন যে আপনি আগে জমিয়ত করতেন, বেরিয়ে গেছিলেন, এখন কেন আসলেন, তাই না? এই প্রশ্নের একাধিক উত্তর দিয়েছি। আমি দায়ী আলহামদুলিল্লাহ। তবে ছাত্র জীবন পড়াশোনার কারণে আমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে জড়িত ছিলাম দীর্ঘদিন এবং সেই সংগঠনের দায়িত্ব পালন করেছি। কিন্তু একটা বিষয় আপনারাও জানেন যে আমি যুব সংঘের দায়িত্ব পালন করলেও আমার প্রোগ্রাম বা খুতবাগুলো অনেক সময় জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় সভাপতি বা সেক্রেটারি তাদের সাথে হয়েছে, প্রোগ্রাম করেছি, খুতবাও আমি এই মসজিদগুলোতে দিয়েছি আলহামদুলিল্লাহ। কারণ আমি একজন দায়ী, আগেও ছিলাম, এখনো আছে, ভবিষ্যতে দায়ী থাকবো ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? যেমন অধ্যাপক প্রফেসর ডক্টর ইলিয়াস রাহিমাহুল্লাহ, তিনি সভাপতি আর আমি হলাম, তিনি প্রধান অতিথি, আমি হলাম প্রধান বক্তা। এরকম প্রোগ্রামও করেছি আমি। অধ্যাপক মুবারক আলী রাহিমাহুল্লাহ, তিনি ঠিক প্রোগ্রামের সভাপতি, আমি প্রোগ্রামের প্রধান বক্তা, এবং পরিচয়ও দিয়েছি। জিজ্ঞেস করেছে, তখন বলেছে যে আমি আহলে হাদিস যুব সংঘের সভাপতি। পিঠে হাত দিয়ে দোয়া করেছে, বাবা তোমার আলোচনাটা শুনে মুগ্ধ হলাম। এবং মুবারক আলী স্যার যখন মারা যান, তার মাত্র 1 সপ্তাহ আগে মেডিকেলে তার সাথে সাক্ষাৎ করে আসছি। তিনি যখন স্টক করেন তখনও দেখা করে আসছি। আমার মাঝে এই আসাবিয়াতটা আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না ইনশাআল্লাহ, যদি আহলে হাদিস বা সালাফি আকীদার হয়। আর একটা বিষয়, জমিয়তে আহলে হাদিসের সভাপতি যিনি, সাবেক সভাপতি, এখনো বেঁচে আছেন, যিনি প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহর পরে সভাপতি হয়েছিলেন, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ প্রফেসর শামসুল আলম স্যার, তিনি এখনো বেঁচে আছেন, আল্লাহ তাকে হেফাজত করুক। তিনি আমাকে খুব স্নেহ করতেন। তো আমি এই বিষয়ে আর বেশি বলতে চাচ্ছি না। আমরা তামিমাকে শিরিক বলি। মানুষ আমাদেরকে বলে কোরআন দ্বারা তামিমা জায়েজ না। তামিমা মানে কি? তাবিজ মানে আল্লাহ কা তামিমা ফাকাত আশরাকা, কোনো কিছু দ্বারা তাবিজ দেওয়া যাবে না। আবু দাউদের মধ্যে আমর ইবনুল আস তার সন্তানকে কুরআনদের তাবিজ দিতে মর্মে একটা ছোট্ট অংশ বৃদ্ধি করা আছে। দেখবেন মুহাদ্দিসগণ টিকা করতে গিয়ে এই অংশটাকে বাড়তি অংশ বা মুনকার বা জয়ীফ বলেছেন। এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আপনারা অনেক সময় দিলেন, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। যদিও একটু সময় মনে বেশি হয়ে গেছে, আপনারা কষ্ট পেয়েছেন, আমাকে মাফ করবেন। আমি সুবহান শাখা মিরপুরকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রোগ্রামের জন্য। বিশেষ করে এই মাদ্রাসা দারুস সুন্নাহ মসজিদ বাইতুল হক এর কমিটি এবং সদস্যবৃন্দকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।